হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। আজকে তোমাদের আমি বলতে চলেছি যে তরুণের স্বপ্নের প্রকল্প, অর্থাৎ তোমাদের যে 11-12 ক্লাসের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়ার কথা ছিল, এখন লেটেস্ট আপডেট কী আছে সেটাই তোমাদের আমি জানাবো। অর্থাৎ যে 26 তারিখ ভাইরাল ডেট, সেই ডেটে আদেও কি তোমরা টাকা পাবে সে নিয়ে তোমাদের আমি বিস্তারিত জানাবো। আর তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কী মতামত সেটাও আমি তোমাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, ট্যাবের টাকা 26শে সেপ্টেম্বর দেওয়া হবে। কি আপডেট আছে সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করব। দেখো, একটা নামি দামি সংবাদপত্র থেকে উঠে এসছে, তা আজকে তোমাদের আমি বলছি সেটা। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা স্তরে একাদশ এবং দ্বাদশের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্নের প্রকল্পের অধীনে পড়ুয়াদের 10,000 টাকা বা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্যে দেওয়ার সিদ্ধান্ত 5ই সেপ্টেম্বর স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে। অর্থাৎ তোমরা সবাই জানো 4 তারিখে, মানে 5 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু 4 তারিখে কোনো কারণবশত নবান্ন থেকে এটা ক্যান্সেল করে দেয়। তবে তার পরিবর্তে কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি, মানে রাজ্য সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তর থেকে কোনো কিছু জানানো হয়নি। অনেক পড়ুয়া এবং অভিভাবকরা মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ সবাইকারই কোশ্চেন যে এই তরুণের স্বপ্নের প্রকল্প বা ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা কবে তোমাদের ছাত্রছাত্রীর কাছে দেবে। অর্থাৎ লেটেস্ট আপডেট কী আছে এই প্রতিবেদনে আমরা জানব। দেখো, এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে। শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছু খুব শীঘ্রই দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি শিক্ষা দপ্তর থেকে। তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে শিক্ষামন্ত্রী বলেছিল কিন্তু দেওয়া হবে, কিন্তু কোন ডেটে দেওয়া হবে কিন্তু কেউ বলিনি, বা রাজ্য সরকার থেকে কোনো রকম নোটিশ প্রকাশিত করিনি, বা স্কুল শিক্ষা দপ্তর থেকে কোনো কিছু তোমাদের নোটিশ প্রকাশিত করিনি এখনও পর্যন্ত। এবার দেখো, দুর্গাপুজোর জন্যে ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা সাম্প্রতিক দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সেই সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে বা ভাইরাল ডেট তোমাদের 26শে সেপ্টেম্বর। যেহেতু 26শে সেপ্টেম্বর তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী রয়েছে, তাই এক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে তরুণের স্বপ্নের প্রকল্পে, সেই জন্যেই ডেটটা ভাইরাল হয়েছে। এর কোনো অফিসিয়ালি নোটিশ বা সত্যতা কোনো কিছু নেই। এবার দেখো, একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেটের টাকা যে দেওয়া হবে তা অন্যান্য বছরের তুলনায় এই বছরে কাজের চাপ অনেক বেশি। অর্থাৎ প্রতি বছর বা আগের বছরগুলিতে দিত তোমাদের 12-এর ছাত্রছাত্রীদের, এবার তোমাদের 11-12 দুটো ক্লাসের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। একই সাথে 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্পের একসঙ্গে পৌঁছে যাবে। অর্থাৎ বুঝতে পেরেছো, একসঙ্গেই তোমাদের 15 লক্ষ ছাত্রছাত্রীর কাছে অর্থাৎ তরুণের স্বপ্নের প্রকল্প পৌঁছে যাবে, এটাই বলছে। এবার দেখো, বিভিন্ন ছাত্রছাত্রীরা বা তোমরা ছাত্রছাত্রীদের তোমাদের এখন কি প্রতিক্রিয়া সেটুকুনি বলেছে। দেখো, অনেক পড়ুয়াদের বক্তব্য সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনা আরও সুবিধা হতো। হ্যাঁ, একদমই ঠিক কিছু ছাত্রছাত্রী বলেছে এটা, কারণ অ্যামাজন বা ফ্লিপকার্টে বিগ বিলিয়ন সেল তোমাদের চলছে। এক্ষেত্রে তোমরা প্রায় প্রতিটা ফোনেই 1.5 থেকে 2,000 টাকা করে অবশ্যই কম পেতে। আবার অনেক পড়ুয়া বলছে এতদিন যখন অপেক্ষা করে আছি আরও কিছুদিন অপেক্ষা করতেই পারি। তাহলে বুঝতে পেরেছো। এবার তুমি তোমার মতামত জানাবে আমার ভিডিওর কমেন্ট বক্সে।
তোমার কোনটা করলে ভালো হতো, তোমার 5 তারিখে দিলেই ভালো হতো না কিছুদিন পরে দিলে ভালো হতো, সেটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো যেটা বলছে, কাজেই 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তর তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে। তাহলে বুঝতে পেরেছো, যদি 26শে সেপ্টেম্বরই টাকাটা যদি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার, তাহলে তার আগে স্কুলগুলিকে 1 সপ্তাহ আগে কিংবা 10 দিন 20 দিন আগে প্রতিটা স্কুলকে তারা নির্দেশ পাঠিয়ে দেয় বা নোটিশ পাঠিয়ে দেয়। যেহেতু হাতে সময় কম, তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে তোমাদের এই তরুণের স্বপ্নের প্রকল্প। অর্থাৎ 26 তারিখে যদি দেওয়া হতো, তাহলে তোমাদের প্রতিটা স্কুলে নোটিশ চলে আসতো। এবার নোটিশ এখনও পর্যন্ত আসেনি। নোটিশ এলে অবশ্যই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা আপডেট দিয়ে দেবো। এখনও পর্যন্ত কোনো রকমভাবে নোটিশ আসেনি, তাই হাতে সময় কম, অর্থাৎ আজকে হচ্ছে 19 তারিখ, তাই তোমাদের 26 তারিখে দেওয়ার চান্স খুবই কম। এবার তোমাদের দেখো, তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি কবে সেটা হয়ে ওঠে তা দেখার বিষয়। তাহলে বুঝতে পেরেছো, এখন রাজ্যের পরিস্থিতি খুব একটা ভালো না, তো সেই জন্যেই এখন টাকা ঠিকঠাক যেদিন ডেট দেওয়ার ছিল ঠিকঠাকভাবে টাকা, যে সকল তোমাদের এই প্রকল্প আছে ঠিকঠাক টাইমে টাকা ঢুকছে না বা আপডেট হচ্ছে না। তো এটুকুই ছিল তরুণের স্বপ্নের প্রকল্পের তোমাদের আপডেট। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমার কখন দিলে ভালো হতো সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে তুমি জানিয়ে যাবে। তো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।